প্রথম মুসলিম হিসেবে জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে জয়ের 3 দিন পর বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। অ্যালাবামার সিনেটর টিউবারভিল মন্তব্য করেছেন, নিউ ইয়র্ক সিটি 2029 সালের মধ্যে ইসলামী ভূখণ্ডে পরিণত হবে। স্টিভ ব্যাননের ওয়ার রুম নামের পডকাস্টে রিপাবলিকান আইন প্রণেতা টিউবারভিল এই মন্তব্য করেন, যিনি অ্যালাবামার পরবর্তী গভর্নর হওয়ার আশা করছেন। তিনি বলেন, নিউ ইয়র্কে কি ঘটল তা মাত্র আমরা দেখলাম। আমরা নিউ ইয়র্ককে হারিয়েছি। 3 থেকে 4 বছরের মধ্যে এটি সম্পূর্ণ মুসলিম হয়ে যাবে। তারা এটাই চায়। প্রথম সফরে পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করলেন মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সহজে হারিয়ে মেয়র পদে জয়ী হন। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছে নগরকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি। NY ডেইলি নিউজ জানিয়েছে, সিনেটর টিউবারভিল দৃশ্যত মনে করছেন 9% মতো মুসলিমের সিটি নিউ ইয়র্ককে মুসলিমদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হবে। 71 বছর বয়সী রক্ষণশীল এই রাজনীতিক আরও বলেন, তারা মুসলিমরা সেখানে তাদের জন্য সবকিছু বিনামূল্যে পেতে যাচ্ছে এবং তারা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে। সিনেটর হিসেবে টিউবারভিলের অভিষেক হয় 2021 সালে। অবার্ন ইউনিভার্সিটি ফুটবল টিমের কোচিং করে তিনি অ্যালাবামায় ব্যাপক পরিচিতি পান।